ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশাল। আসলে এক একজনের সংগ্রামটা এক এক রকম। আর সত্যি কথা বলতে কোনো কিছু আপনি হুট করে পেয়ে যাবেন, ধৈর্য রাখতে হবে। বা আমি আমার কথা যদি বলি, আমি সবসময় আস্তে আস্তে স্টেপ দিতে পছন্দ করি। কারণ আমি যখন একটার পর একটা সিঁড়ি বেয়ে উপরে উঠবো, তাহলে আমি ওটার মর্যাদা থাকবে আমার কাছে বা সম্মান থাকবে। যদি হুট করে উপরে উঠে যাই, আবার হুট করে যে কোনো সময় পড়েও যেতে পারবো। তো সংগ্রামটা আসলে নিজের সাথে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কতটুকু আমার অধ্যবসায়, ধৈর্য, বা আমি সবসময় যে একই সময় থাকবে তা না, ভালো খারাপ মিলে থাকবে। খারাপ সময়ে মানে মন খারাপ করে থাকলে চলবে না, এটাও আবার কাটিয়ে যাওয়া যাবে যদি মনের ভিতরে আত্মবিশ্বাস থাকে। তো ওই যে আস্তে আস্তে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে টিকে আছে, তারা সবারই, আপনি যদি হিস্ট্রি দেখেন, সবাই খুব কষ্ট করে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে, যে কারণে এখন টিকে আছে। তো ধৈর্য থাকলে, নিজের প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই আপনি টিকে যাবেন বা আপনার গান টিকে যাবে। শুধু গানের ক্ষেত্রে না, আসলে যে কোনো সেক্টরেই কিন্তু বাংলাদেশ, যেহেতু আমরা আর্থিক অবস্থা একটু অন্য অন্য দেশের থেকে একটু মানে আপনার মানতে হবে এটা, যে আমরা যেহেতু মানে উন্নয়নশীল দেশ, রাইট? তো এই কারণে তারপরও আমি বলবো যে আপনি যদি ট্যালেন্টের কথা বলেন, আমাদের দেশের ট্যালেন্টেড মানুষ খুব বেশি। এটা যদি ঠিকমতো প্রডিউসিং করা হতো, এবং তাহলে আরও অনেক দূর যেত। এবং তারপরে এখনও যারা যারা আমাদের দেশ থেকে লেজেন্ড বেরিয়ে এসেছেন, পুরো ওয়ার্ল্ড কিন্তু সবাইকে সম্মান করে। এবং অন্যান্য কান্ট্রির সাথে যদি তুলনা করি, ওদের কিন্তু থাকে না, ব্যয়বর্ণী সবাই অনেক বেশি, মানে ওদের কান্ট্রি আর্থিক অবস্থা ভালো, ব্যয়বর্ণ ফ্যামিলির অবস্থা ভালো। তো নিজেরা প্রডিউস করছে সবাই, এখন ওয়ার্ল্ডের সবাই নিজেরা প্রডিউস করছে। তো আমাদের দেশেও নিজেদের প্রডিউস করার মতো অবস্থা আসতেও কিন্তু অনেক সময় লাগে। ওই অতটুকু টাইম যদি আপনি ওই সঠিক ইয়াটা না পান, দিক নির্দেশনাটা না পান, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভালো ট্যালেন্ট ঝরে যাবে। তো এই কারণে আমি বলবো, তারপরেও আমরা যে টিকে আছি একমাত্র নিজেদের আত্মবিশ্বাস, বা আমাদের দেশের মানুষরা অনেক বেশি ট্যালেন্টেড, এটা আপনাকে স্বীকার করতেই হবে।